সব ধরনের মাছই কিন্তু সব রকম সবজিতে খাওয়া যায় না, আবার কিছু কিছু মাছ দেখা যায় সব ধরনের সবজিতে খেতেই বেশ ভালো লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো যাই হোক, সকালবেলা এই তো চা বসিয়ে দিচ্ছি। এটা তো হচ্ছে নিত্যদিনের কাজ, মানে বিশেষ করে ঠান্ডার দিনে তো খেতেই হবে, না খেলে ভালো লাগে না। যদিও হচ্ছে সকালবেলা কাজের চাপটা বেশি থাকে, তারপরেও সবসময় চেষ্টা করি একটুখানি চা খেয়ে নিজেকে ফিট রাখার জন্য, কারণ চা খেলে অনেকটা ফ্রেশ লাগে আর কাজের দিকেও মনটা ভালো বসে আর কি। যত কাজ থাকুক না কেন একদম নিমেষেই করতে পারি। চা না খেলে বেশি ভালো লাগে না, কারণ হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে, বিশেষ করে এই ঠান্ডা ওয়েদারে। তো যাই হোক, চাটা করে খেলাম। এখন হচ্ছে কিছু টুকিটাকি শুকনা বাজার নিয়ে আসছে। এর তো সাবান, বাসন মাজার সাবান, তারপর হচ্ছে গায়ে মাখার সাবান, হচ্ছে জিরা, তারপর চিনি, আটা, আর এখানে হচ্ছে মিষ্টি আলু নিয়ে আসছে বেশ কিছু। এগুলো হচ্ছে চা খেতে খেতেই তার একটু আগে হচ্ছে ওর বাবা ছেলেকে নিয়ে এই টুকিটাকি বাজার পাঠিয়েছে। তো এর মধ্যে হচ্ছে দুপুরে রান্নাবান্না করব, তো সেগুলো কেটে নিয়েছি। আজকে হচ্ছে এই তো পাঙ্গাস মাছ রান্না করবো। পাঙ্গাস মাছ কিন্তু আলু দিয়ে খেতেও ভালো লাগে, আবার হচ্ছে শীতের সিজনে এরকম বেগুন টমেটো দিয়ে খেতে বেশি ভালো লাগে, এত মজা লাগে কি বলবো। ওই জন্য এই বেগুনগুলো লম্বা করে কেটে নিলাম, টমেটো আর একটা আলু দিয়েছি চাকা করে, চাকচাক করে। তো যাই হোক, আর এখানে যে বরবটি ভাজি করব আর হচ্ছে ডিম রান্না করব, তার জন্য আলু কাঁচকলা কেটে নিয়েছি। মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি, আদা জিরা বেটে নিয়েছি। আর এই তো মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসলাম। মাছগুলো খুবই বড় সাইজের, এত বড় পাঙ্গাস মাছ সচরাচর দেখাই যায় না। তো যাই হোক, এই বড় মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর প্রচণ্ড তেলও ওঠে এই মাছ থেকে। তো এদিকে আমি হচ্ছে রান্নাবান্নার জন্য একদম চুলাটা ধরিয়ে নিলাম। তো প্রথমে একটা ডিম ভাজি করে নিলাম, তারপর হচ্ছে ডিমগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যত কাটছাঁট করে ছোটো করা যায়, তারপরেও কোনটা রেখে কোনটা দেখাবো মানে সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। তো যাই হোক, ডিমগুলো অনেক সুন্দর করে একদম ভাজি করে নিলাম। ভাবলাম যে আগে ডিমগুলো রান্না করে নিই, কারণ হচ্ছে পাঙ্গাস মাছ আবার শাশুড়ি মা আর হচ্ছে আমার মেয়ে কাব্য, ও হচ্ছে খায় না। ওই জন্য দুজনের জন্য আবার হচ্ছে আলাদা করে ডিম রান্না করছি। কাঁচকলা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, তো বাটা কষা দিয়ে রান্না করব। আর ডিমটা একটুখানি হালকা ঝাল ঝাল দেবো, কারণ শাশুড়িমা একটু ঝাল খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আলু আর কাঁচকলা অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে বাটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে আসলে ডিমেও খুব ঝাল হয়েছিল। একটা ডিম ভাজি করে দিয়েছি ওর বাবার জন্য, কারণ ওর বাবা যতই পাঙ্গাস খাক না কেন ডিম এত প্রিয়, ডিম না দিলে ওর হচ্ছে মনই ভরবে না। ওই জন্য একটা ডিম ভাজি করে দিলাম। আর ও হচ্ছে ঝোলের ভাজি ডিম খেতে পছন্দ করে, জানি না কে কে ভাজি ডিম খেতে পছন্দ করে ঝোলের। তো যাই হোক, ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর কালারটা যা হয়েছে না, আজকে একটু আসলে ঝালটা বেশি হয়েছে, ওই জন্য কালারটা এত টকটকা হয়েছে। আসলে পরিবারের লোকজন মুখের দিকে তাকালে না সব কিছু ভুলে যায়, নিজের কষ্ট দুঃখ যাই থাকুক না কেন, কারণ ওদেরকে যদি একটু কষ্ট করে রান্নাবান্না করে খাওয়ায়, ওরা যদি খুশি হয় তাহলে বেশি ভালো লাগে। তো যাই হোক, ঝোলটা নামিয়ে এদিকে বরবটিটা ভাজি করে নিয়েছিলাম। আসলে ফ্রিজে এই হালকা ঠান্ডা পড়েছে, তাতেই সবজিগুলো নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকতে যাচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ তেমন একটা খাওয়া হয় না বললেই চলে, ওই অনেক দিন পর পর নিয়ে আসা হয়। বিশেষ করে আমার ছেলেটা হচ্ছে দিব্য খুব পছন্দ করে, ওই জন্য মাঝে মাঝে ওর বাবাকে বলে পাঙ্গাস নিয়ে আসার জন্য। তাছাড়া আমরা যে খুব একটা পছন্দ করি তা না, আবার যে খেতে পাই না তাও না, খেতে পারি মোটামুটি। ওই জন্য একটু সেইভাবে রান্নাবান্না করি, তো ভালোই লাগে। কিন্তু অতিরিক্ত তৈলাক্ত তো, যার জন্য খেতে এক পিস মাছ খেলে একটা মুখ মুখ হচ্ছে মানে কেমন যেন হয়ে যায়, আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, অনেক সুন্দর করে কড়া করে ভাজি করে নিয়েছিলাম মাছটা, কিন্তু আমার ছেলে খুব পছন্দের, ও হচ্ছে ছোটো থেকে এই পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে, বিশেষ করে হচ্ছে কাটা নেই এই জন্য। তো মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে ভাবলাম এই আলু আর হচ্ছে বেগুনটা হালকা একটু তেলে ভাজি করে নেব, কারণ কাঁচা বেগুন আমি আবার কেমন জানি খেতেই পাই না, একটু হালকা গন্ধ গন্ধ লাগে। তো একটু হালকা করে ভাজি করে নিলাম। আর এই তো মাছ ভাজিগুলো এত সুন্দর ভাজি হয়েছে, মনেই হচ্ছে না যে পাঙ্গাস মাছ, মনে হচ্ছে যে মনে হয় রুই কাতল মাছ। আর এখন তো বর্তমান পাঙ্গাস মাছ ধরতে গেলে একদম জাতীয় মাছ হিসেবেই পরিচিত হয়েছে, কারণ সব ধরনের মানুষই কিন্তু এখন পাঙ্গাস মাছ খায় না। অনেকেই হচ্ছে পাঙ্গাস খায় না, কিন্তু এখন দেখা যায় মোটামুটি সবাই খায়, ওই হয়তো হাতে গোনা দুই একজন খায় না। তো যাই হোক, আলু বেগুনটা ভাজি করে নিয়ে এখন হচ্ছে এই তো তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন, একটু গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজি করে আদা রসুন দিয়ে একটুখানি ভাজি করে নিলাম। তারপর হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম, টমেটো আর হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ যেহেতু বেগুন আর টমেটো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। আর যারা হচ্ছে এরকম পাঙ্গাস মাছ খেতে চাও না, এইভাবে রান্না করলে সে মানুষও খাবে,
আর তৃপ্তি করে খাবে আর বারবার বলবে যে আবার খাবো এরকম পাঙ্গাস মাছ আর কি। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা মানে স্বাদ হতে পারে। আসলেও খুব স্বাদ হয়েছিল, অনেক তৃপ্তি করে দুপুরে আর কোনো তরকারি নেইনি, শুধু এই তরকারি দিয়ে ভাত খেয়েছি মন মতো করে। অনেক দিন হচ্ছে মনে মনে ভেবেছিলাম যে এইভাবে মানে বেগুন টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে খাবো, এত মজা না খেলে বোঝা যায়। এর আগে হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা খাওয়া হয়েছে, তারপর হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমি হচ্ছে বেগুন দিয়ে খাইনি। আজকে হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে মানে রান্না করলাম, আর ইচ্ছে ছিল যে এরকম করে খাবো। তো এখন যখন হালকা ঠান্ডা, আর এই ঠান্ডায় কিন্তু এই টমেটো আর বেগুন দিয়ে খেতে পাঙ্গাস মাছ বেশি মজা লাগে। যারা পছন্দ করে তারা তো মানে খুবই মানে পছন্দ করবে, তারা দেখে কিন্তু বলবে একদম লোভনীয়। তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই তো ফাইনাল ঝোলের লুকটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে মানে কি বলবো, আমি নিজেই নিজের রান্না দেখে মাঝে মাঝে একদম ফিদা হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, এখন হচ্ছে খাবার দাবার পালা। একদম আর লোভ সামলাতেই পারছে না, ওই জন্য ছেলে মেয়েকে নিয়ে বসে পড়লাম। ওর বাবা হচ্ছে আস্তে আস্তে একদম রাত্রিবেলা আসবে। তো যাই হোক, এই তো ভাতের মধ্যে মাছের ঝোলটা নিয়ে নিলাম, ছেলেকেও দিয়ে দিচ্ছি। আর এত মানে স্বাদ হয়েছিল, ঝোলটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। তবে যারা পাঙ্গাস প্রেমী আছো তারা কিন্তু সাবধান, ঝোল আর মাছ দিয়ে কিন্তু অবশ্যই লোভ হবে। কি ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলছি, কারণ যারা না খাও তাদের কিন্তু লোভ হতে পারে, মানে শিওর দিয়ে বলছি অবশ্যই হবে। তো যাই হোক, মা ছেলে একসাথে একদম কবজি ডুবিয়ে পাঙ্গাস মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম দুপুরে তৃপ্তি করে, সেই স্বাদ সেই মজা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।